আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে ডাটা কেবল ছাড়া কিভাবে ডাটা র‍্যাপিডলি ট্রান্সফার করা যায় সেটাই এখন দেখাবো। সাথে থাকবেন। প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ওয়াইফাই এফটিপি সার্ভার। লিখলে আমরা নিচের দিকে দেখতে পাবো এইটা ক্লিক করব। তারপর এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করা হয়ে গেলে এটা ওপেন করব। ওপেন করার পর স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এইটা আমরা ওপেন করে দিব। তারপর ব্যাকে যাব এবং অ্যালাউ করব এবং এখানে যে আইপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভার ইউআরএল। এই ইউআরএলটি আমরা পিসির অ্যাড্রেস বারে লিখলে আমরা মোবাইলের ডাটা পিসিতে এবং পিসির ডাটা মোবাইলে ট্রান্সফার করতে পারবো। এখানে যে ডাটাগুলো দেখছেন বা ভিডিও দেখছেন এই ভিডিওগুলো আমরা পিসিতে নিতে পারবো অনায়াসেই কেবল ছাড়া এবং চাইলে আমরা পিসি থেকে ডাটা মোবাইলে নিতে পারবো। তো আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন ইউআরএলটি আমার মোবাইলে যে ইউআরএলটি ছিল সার্ভার ইউআরএল সেইটা আমরা এই যে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বারে লিখব। লিখার পর এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমার পুরো মোবাইলের যে ফিচারটি যে ভিডিও পিকচার যা আছে সব কিছু এখানে চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে একটা কপি করে এখানে আমরা ডেস্কটপে রাখতে পারবো। অনায়াসেই র‍্যাপিডলি ট্রান্সফার হবে। আমরা এখন পিসি থেকে চাইলে আমরা মোবাইলে রাখতে পারবো। এই যে এখান থেকে আমি ভিডিও নিব কয়েকটা। এই যে কয়েকটা ভিডিও নেই। এই ভিডিওগুলো আমি কপি করব। কপি করে মোবাইলের আমি যেকোনো একটা জায়গায় পেস্ট করে দিব। আমরা এখানে যাব, যেকোনো একটা ফোল্ডারে যাব, গিয়ে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং একটা রিনেম করে দেই। রিনেম করে দিয়ে আমরা সেখানে পেস্ট করলে এখানে ভিডিওগুলো থাকবে। আমি পেস্ট করে দিলাম, চলে আসছে। তো এভাবে আপনারা ডাটা কেবল ছাড়া অতি দ্রুত মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম।